সবাইকে অনেক অনেক শুভকামনা মকর সংক্রান্তির। তো মকরের সকালে আমাদের গ্রামের ছেলেরা সকাল সকাল স্নান করে। তো আমার অনেক দেরি হয়ে গেছিল আজ। আমার ছোট্ট ছোট্ট ভাইয়েরা আমার প্রথমে স্নান করে চলে এসেছিল। আর বিপ্লব দাকে দেখো, সকাল সকাল স্নান করে এখন ঠান্ডায় রোদ পোহাচ্ছে বাইরে। তো আমি আর দেরি না করে স্নান করতে যাওয়ার জন্য বেরিয়ে আমি আর অমিত তার জেড এক্সনারে চেপে স্নান করতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। কিছু দূর যেয়ে দেখি অনেক রোদও দিচ্ছিল আর অনেক ঠান্ডাও লাগছিল। কিছু দূর সাইকেল চালিয়ে যাওয়ার পর ভাইয়ের সাথে দেখা হয়। সে বলে আমাকে জামা প্যান্টগুলো নিয়ে যেতে। তার জন্য আমি জামা প্যান্ট নিয়ে যেতে শুরু করে দিই। তারপরে আমি ভাবি শুধু শুধু স্নান করা যাবে না, অনেক ঠান্ডা, তার জন্য আমাকেই কিছু করতে হবে। আমি ভাই আর কৃষ্ণ মিলে পুয়াল জড়ো করতে শুরু করে দিই। পুয়াল জড়ো করা হয়ে গেলে পুয়া নিয়ে যেতে শুরু করি। ভাই নিয়ে যেতে শুরু করে দিয়েছে, আমিও আমি ডুব দিয়ে দেওয়ার জন্য তৈরি। এদের স্নান হয়ে গিয়েছে, তার জন্য এরা আগুন পোহাতে শুরু করে দিয়েছে। আমিও কিসের কম, তার জন্য আমিও জলে ঢুকে কিছুক্ষণ ভাবার পর আমিও ডুব দিয়ে দিলাম। ডুব দেওয়া হয়ে গেছে, কিন্তু অনেক ঠান্ডাও লাগছিল। জামা প্যান্ট পরেও ঠান্ডা কাটছিল না, তার জন্য আমরা পোয়ালে আগুন লাগিয়ে দিয়েছিলাম। সোয়েটার পরা হয়ে গেলে এবারে আমার ঘরও যেতে হবে, তার জন্য আমরা ঘরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আমরা পুরুলিয়ার ছেলে, তো এই জন্য গামছা নিয়ে মাথায় একটা পাগড়ি বেঁধে ঘর যাওয়ার উদ্দেশ্যে আমি প্রায় ঘরের কাছাকাছি পৌঁছে গিয়েছি। আমি ঘর চলে এসেছি, কিন্তু আমার খুব খিদেও পেয়ে গেছিল, এই জন্য আমি জলদি জলদি পা চালাতে শুরু করি। মা করছে এখন পকোড়ি। কিসের পকোড়ি? পেঁয়াজ পকোড়ি। তাহলে আজ পেঁয়াজ পকোড়ি খাবো। ঘরে এসে নিয়ে দেখি মা এখন পেঁয়াজ পকোড়ি করছে। পিঠে খাবার জল দিতেছিলাম, তার জন্য প্রথমে ঠাকুর প্রণাম করতে যাই। আমাদের ঘরের মোহনগিরি থানে আমি প্রণাম সেরে নিই। মোহনগিরি থানে প্রণাম করার পরে আমি তারপর দাদুকে প্রণাম করতে যাই। অথচ দাদু বুঝতে পেরে যায় যে আমি ভিডিও করছি, তার জন্য দাদু আমার দিকেই ভেলে থাকে। ঠাকুরকে প্রণাম করা সেরে নিয়ে আর দাদুকে প্রণাম করে সেরে আমি খেতে বসে যাই। এসে নিয়ে আমার সামনে অনেক থালা থাকে, কিন্তু আমি প্রথমে শুরু করি বেগনি দিয়ে। আরও অনেক রকমের বড়া আর পিঠে হয়েছে আজ আমাদের বাড়িতে, তার জন্য আজ এই ব্লগ আজ আমি এখানেই শেষ করলাম। সবাইকে শুভ মকর সংক্রান্তি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দাও, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না।